গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়ে ছাদে এলাম। ছাদে এসে জামা কাপড় সব মেলে দিয়েছি। তো নিচে যাব, রান্না করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তো তোমাদের উপর খুব থেকে ভালো লাগবে। নেমে এসে প্রথমে আমি এখানে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে এলাম। আর মাছগুলো ছিল কালকে ধরে রেখেছিল অনেক মাছ একসাথে, তাই দেখো আমি বার করে নিয়েছি এখানে। আর পুরো বরফ হয়ে গেছে। তো চলো প্রথমে বরফটা ছাড়িয়ে নিই, তারপরে মাছগুলো রান্না করব। আর আমি সব মাছ আজকেও রান্না করব না, এখানে ওই 20-25টা মতন মাছ নিয়েছি। আর বাকি মাছগুলোকে আমি আবার ফ্রিজে রেখে দেবো, কারণ সব মাছ লাগবে না। আর মাছ খেতে আমার অত ভালো, আমাদের বাড়িতে সবাই অতটা মাছ পছন্দ করে না। আর যেহেতু কালকে একবার মাছ খাওয়া হয়েছে, সেই জন্য অল্প করে রান্না করব। আর দেখো কালকে মাছ ভেজেছিলাম কড়াইয়ে, তো ছিল, তো আজকে দেখো আবার এই কড়াইটাতে ভাজবো। কালকেকার কয়েকটা মাছ ভাজাও থেকে গেছে। তো চলো মাছগুলো ভেজে রান্না করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো চলো কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে দেখো পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে আলু সেদ্ধ আছে। আর এখানে মাছের 2 রকম তরকারি করেছি, এটা মাছের সর্ষে বাটা দিয়ে রান্না করেছিলাম। আর এখানে তোমার আমি চাটনি আছে। আর করেছিলাম ডাঁড়ার চচ্চড়ি, ডাঁড়া আলু পটল দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এখানে আলু পটল আর মাছ দিয়ে তরকারি। ব্যাস এইটুকুই রান্নাবান্না হয়েছে। তারপরে চলো পরে আবার আসছি। তো এখন আবার বিকেল হয়ে গেছে, মাঝখানে কিচ্ছু শেয়ার করিনি। তো এখানে আমি দেখো জল গরম করতে দিয়েছি, ঘি জাল করব। দেখো এখানে ননি তো 2 দিন আগে করে রেখেছিলাম, ঘেঁটে রেখেছিলাম, সেটারই মাখন তোলা হয়েছে। সেটাই আমি এখন ঘি জাল করবো। তাই দেখো যেটাতে ঘি রাখবো সেটা খুবই নোংরা হয়েছিল, তাই গরম জল করে ভালোভাবে পরিষ্কার করার জন্য গরম জল বসিয়েছিলাম। তো চলো, আর এখানে আমি পাট শাকও ধুয়ে রেখেছিলাম। তো দেখো আমার ঘি কিন্তু তৈরি করা হয়ে গেছে, অনেকটাই ঘি হয়েছে। এক বয়ান হওয়ার পরে আবার এতটা ঘি। তো ঘি সচরাচর খাওয়া হয় না সেইভাবে। সেই বিকাল থেকে অপেক্ষা করে করে এখন সন্ধ্যে 7:30 বাজছে। এতক্ষণে আমার বরের সময় হলো আমাকে নিয়ে বাজারে যাওয়ার। 2 দিন থেকে সামনে ষষ্ঠী, তো বাজার যাব বলেছি কদিন থেকেই, তো কোনো সময় হয় না। তো আজকে বলেছে নিয়েই যাব। তো এখন 7:30 বাজছে, তো এখন বেরাই, যাব বহরমপুর। আমরা তো আধারমানিকে থাকি, জানো, 10 মিনিট লাগবে যেতে। চলো। হ্যাঁ, একটা শাড়ি তো পছন্দ করে আর কি আছে, আমি দেখতে থাকবো, পছন্দ হবে আমরা এখন মোমো খাওয়ার জন্য এখানে বসে আছি। এই দেখো আমার বর মোমো নিয়ে আসছে। তো কী কী নিয়েছি চলো হালকা করে শেয়ার করি, সব কিছু শেয়ার করছি না, শুধু শাড়িটাই শেয়ার করছি। এই শাড়িটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। আর দেখছো শাড়িটা যেমনটা ক্যাটলগে আছে সেম একই, আঁচলটা আর কুচিটা একরকম, আর মিডিলটা আলাদা। আর বাবুর জন্য একটা গেঞ্জি নিয়েছি আর একটা প্যান্ট। ওর বাবাদের জন্যও কেনা হয়েছে, কিন্তু ওগুলো আর দেখালাম না, অত বেশি লং হয়ে যাবে ভিডিওটা। আর আমার জন্য একটা শাড়ি নিয়েছি, তো দেখো আমার শাড়িটাও দেখাবো। আর তার সঙ্গে ব্লাউজে নেওয়া হয়েছিল মায়ের জন্য, আমার জন্য। তো চলো আমার শাড়িটাও দেখায়। আমি বেশিটাই ছাপা শাড়ি নিই, কারণ ছাপা শাড়িটাই আমার বেশি দরকার হয়, কারণ আমার বাবার বাড়ির কাছে ভালো শাড়ি সেইভাবে পরা হয় না। তো আমি এই ছাপা শাড়িটা নিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু ছাপা শাড়িটাতে ব্লাউজের পিস আছে, এটা পুরো অল বডি এরকম, আর পাড়টাও দেখতে পাচ্ছ। আর এদিকে কমলা রঙে তোমার সাদাতে স্ট্রাইক করা আছে, এটা হচ্ছে ব্লাউজের পিস যাবে ওখানটা। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। চলো টাটা।